মৌরলা মাছের চচ্চড়ি। এই রেসিপিটা হলে এক থালা ভাত কিন্তু নিমেষেই খাওয়া হয়ে যাবে। দেখতে কত সুন্দর হয়েছে না? খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো এখানে আমি মৌরলা মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, বেশ খানিকটা পেঁয়াজ কুচানো দিয়েছি একটা আলু কুচিয়ে রেখেছিলাম। একটু বড় বড় করেই কেটেছিলাম আলুটা। দিয়ে দিয়েছি দুটো টমেটো দিয়েছি কেটে, একটু কাঁচা লঙ্কা কুচি দিলাম আর দিলাম একটু রসুন থেতো করে নিয়েছিলাম, রসুনটাও দিয়ে দিলাম। স্বাদ মতন দেবো লবণ আর দেবো একটু হলুদ। আর এখানে দেবো আমি একটু লঙ্কা বাটা। আর এই রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই ভালোই লাগে খেতে। তার সাথে আমি দিয়ে দিলাম একটু কাঁচা তেল। সুন্দর করে মেখে নিয়ে রেখেছি। আর এদিকে কড়াইতে দিয়েছি আমি একটু তেল, যাতে লাস্টে আমার তরকারিটা চচ্চড়িটা হয়ে গেলে যেন তলায় না লেগে যায়। তো এখানে একটু বাটি ধুয়ে জলও দিয়ে দিলাম। দিয়ে আমি 10 থেকে 15 মিনিট হাই ফ্লেমে রান্না করে নিলেই আমার রেডি হয়ে যাবে মৌরলা মাছের চচ্চড়ি। খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর ধনেপাতা কুচি তো অবশ্যই দিতে হবে। ধনেপাতা কুচি দিলে একটা আলাদাই টেস্ট লাগে। তো আমার এই রেসিপিটা হয়ে গেছে। আর এটা কেমন হলো জানিও কিন্তু বন্ধুরা। আর তোমরা কিন্তু এভাবে একবার ট্রাই করো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।